বিয়ের পরপরই আমার জামাই সম্পর্কে যে বিষয়টা আমি সর্বপ্রথম খেয়াল করেছিলাম সেটা হচ্ছে আমার স্বামী কারোর হাতে কোনো টাকা দিতে চায় না। বিষয়টা হচ্ছে এরকম, যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সে সেটা নিজে কিনে এনে দেবে, কিন্তু কেনার জন্য কখনো টাকা আপনার হাতে দেবে না। নগদ টাকা আমার জামাই কখনো কাউকে হাতে দিতে চায় না, এমনকি আমি তার স্ত্রী, আমার হাতেও দিবে না। বেশ কিছুদিন পরে আমি আরও একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমার স্বামী যখন বাজার করে বাসায় ফেরে তখন আমার শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে কিছু টাকা চেয়ে নেয়। অন্য কিছু বলে না, শুধু এসে বলে আমাকে কিছু টাকা দে তো। বেশ কড়া গলায় বলে কথাটা। ওই সময় আমার স্বামী একেবারে বাধ্য ছেলের মতো কোনো কথা না বলে পুরো ওয়ালেটটা তার মায়ের হাতে তুলে দেয়। আমার শাশুড়ি ওয়ালেটটা হাতে নিয়ে ওয়ালেটটা খোলার পর একটু উকিঝুঁকি মেরে বেশ কয়েকটা খুচরা টাকা নিয়ে চলে যায়। এর মানে দাঁড়াচ্ছে আমার শাশুড়ি ছাড়া আমার জামাইয়ের কাছ থেকে নগদ টাকা অন্য কেউ পেত না। এই ব্যাপারটা প্রথম দিকে আমার তেমন কিছুই মনে হতো না, কিন্তু আস্তে আস্তে আমার ব্যাপারটা একটু লাগতে লাগলো। না না, শাশুড়ি মায়ের ওপর কিন্তু নয়, আমার স্বামীর ওপরে। কারণ নর্মালি একটা বিষয় এটা যে বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই কিন্তু হাত খরচের জন্য আলাদা সামান্য কিছু টাকা হলেও দরকার পড়ে। এমন কিছু প্রয়োজন আছে যে প্রয়োজনের কথাগুলো সে কাউকে বলতে পর্যন্ত পারে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা সামান্য একটু হলেও আমার ভেতরে লাগছিল, নাড়া দিচ্ছিল। এই ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে আমার একটু খারাপ লাগতো, মন খারাপ হতো। বিশেষ করে যখন আমি আমার বাবার বাড়িতে যেতাম। বাবার বাড়িতে যাওয়ার সময় আমার জামাই কেনাকাটা নিয়ে কখনোই কার্পণ্য করেনি, কিন্তু তারপরেও প্রত্যেকটা মেয়ের কিন্তু আলাদা আলাদা গোপন কিছু স্বাদ আহ্লাদ বা শখ থেকে থাকে। সেটাও কিন্তু আবার স্বামীর সম্মান রক্ষা করার জন্যই। বাবার বাড়িতে গেলে ছোট ভাই বোনদের সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে বলতে ইচ্ছে করে, এই নে এটা রাখ, তোর দুলা ভাই এটা তোদেরকে দিয়েছে, খরচ করিস। মায়ের হাতে একটা নোট গুজে দিয়ে বলতে ইচ্ছে করে, মা এই টাকাটা তোমার জামাই তোমাকে দিয়েছে। বাড়িতে কাজ করা মেয়েদেরকেও কিছু টাকা দিতে ইচ্ছে করে আর বলতে ইচ্ছে করে, খালা টাকাটা তোমার জামাই দিয়েছে, ইচ্ছা মতো পান খেও। ঠিক যখন এগুলো করতে পারতাম না তখন আমার অনেক মন খারাপ হতো। অন্যদিকে আমার স্বামীকে আবার এগুলো কিছু বলতেও পারতাম না, যদি আমাকে ভুল বোঝে। মাঝে মাঝে আমার এতই খারাপ লাগতো, এত অভিমান জমা হতো যে নিজের অজান্তে ভেবে নিতাম যখন সে তার মাকে কিছু টাকা দিত তখন তো আমাকেও কয়েকটা টাকা দিতে পারতো। আমি এই ধরনের কথাগুলো আমার মনে একদমই আমি জায়গা দিতে চাইতাম না, আনতেই চাইতাম না। কিন্তু ওই যে কথায় আছে না, সংসার বড় জটিল একটা জিনিস। এর কিছুদিন পরে আমার নিজের কাজিনের বিয়ে ঠিক হয়, কিন্তু আমার সেই বিয়েতে যাওয়ার একেবারেই ইচ্ছা নেই, কোনোভাবে আমার যেতে ইচ্ছে করছিল না। কিন্তু উপায় নেই, চাচাতো বোনের বিয়ে যেতেই হবে, সবাই খুব ধরেছে, যেতেই হবে। মনটা অনেক ভারী করেই কষ্ট বুকে নিয়েই ব্যাগপত্র গুছিয়ে নিলাম যাওয়ার জন্য। আমরা মাত্রই বের হতে যাব, ঠিক ওই মুহূর্তে আমার শাশুড়ি হুড়মুড়িয়ে একদম ঘরের ভিতরে ঢুকে এসে আমার ডান হাতে তার হাতটা লাগিয়ে কিছু একটা গুজে দিচ্ছিল, কাগজের মতো লাগছিল। আমি অবাক হয়ে গেলাম, আমার অবাক দুটো চোখ নিয়ে আমার শাশুড়ির দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলাম। আমার শাশুড়ি মা তখন আমাকে বলছে, মাঝে মাঝে আমার ছেলের কাছ থেকে টাকা নেওয়া দেখতা না, ছেলের কাছ থেকে টাকা নিয়ে তোমার জন্য জমিয়েছিলাম। আমার ছেলে ছোট্টবেলা থেকেই কাউকে টাকা দিতে চায় না, ভেবেছিলাম বিয়ে দেওয়ার পরে বউয়ের সাথে অন্তত এমনটা করবে না, কিন্তু যখন থেকে জানতে পেরেছি তোমার সাথেও আমার ছেলেটা এমন করে, ঠিক তখন থেকে আমি বাধ্য হয়েছি ওর কাছ থেকে এমন করে টাকা নেওয়ার জন্য। টাকাগুলো তুমি রাখো, টাকাটা তোমার অনেক প্রয়োজন হবে। বাবার বাড়িতে যাচ্ছ, যাও, টাকাটা তোমার প্রয়োজন অনুযায়ী খরচ করো। শাশুড়ির এমন কথা শুনে আমার খারাপ লাগাগুলো যেন কোথায় এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। শাশুড়ি মা সেটা বুঝতে পেরে দূরে দাঁড়িয়ে না থেকে আমার কাছে এসে আমাকে জড়িয়ে আমাকে আদর করে দেয়। বৌমা, একদিন তো আমিও এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, কোথায় কেমন লাগে সেটা আমিও জানি। এই সংসারে আসার পরে যেটা আমি পাইনি সেটা আমি তোমাকে দিতে চাই, তুমি শুধু এই বাড়ির বউ হিসেবে সবার খেয়াল রেখো। এটা যেন আমার জীবনের নতুন একটা অধ্যায়ের নতুন একটা সূচনা।